এই যে নোটটা দেখতেছেন 1000 টাকার নোট। এটা বাংলাদেশের সর্বোচ্চ নোট 1000 টাকা। এই টাকার মাধ্যমে আজকে আপনাদেরকে একটা গণতন্ত্রের উদাহরণ দেব। এই 2 টাকা, 5 টাকা, 500 টাকা, 100 টাকা যাই যত নোট আছে, এমনকি কাঁচা পয়সাতেও প্রত্যেকটা টাকাতেই গত 16 বছর ধরে এই যে এই ছবিটা রয়েছে, এই ছবিটা আমি মনে করি টাকার মধ্যে এই ছবি দিয়া স্বাধীনতার ইতিহাস উল্লেখ করা যায় না। আর এই ছবিটা দেওয়াতে আমি মনে করি গণতন্ত্রের কবর দেওয়া হয়েছে, গণতন্ত্রটাকে ছোটো করা হয়েছে। এজন্যই বলা হয় এই যে গত টানা 16 বছর শাসন করেছে, গণতন্ত্রের বিলুপ্ত ঘটিয়েছে আমি মনে করি। আর এই 16 বছরের আগে যে শাসন ব্যবস্থা ছিল, যে সরকার ছিল, সেই সরকারের আমলের একটা টাকা আমি দেখাচ্ছি। কত সুন্দর সিনারি ছিল। এই যে দেখেন দোয়েল, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, এই যে দোয়েলের ছবি টাকাতে রয়েছে, কত সুন্দর। এখানে কোনো ব্যক্তিগত পরিবারকে ইন্ডিকেট করে না, কোনো ব্যক্তিকেন্দ্রিক মুক্তিযুদ্ধের ইতিহাসকে ইন্ডিকেট করে না। এটা সবার জন্য উন্মুক্ত এই টাকাটা। এই টাকার গন্ধই অন্যরকম লাগে। গণতন্ত্র, গণতন্ত্র, সবার ভালোবাসা উন্মুক্ত। কত সুন্দর সিনারি। এই জায়গায় লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশের সম্পদ টাকা। ঠিক আছে, এটা কোনো রাজনৈতিক দলেরও না, কোনো এই ক্ষমতাসীন ব্যক্তিরও না, এটা সবার জন্য। জাতীয় পাখি দোয়েল, তারপরে এই শহীদ মিনার, কত সুন্দর টাকা। আমরা এইরকম বৈষম্যহীন বা গণতান্ত্রিক দেশ চাই। গণতন্ত্র নিয়ে এই টাকার মাধ্যমেই আমি আপনাদেরকে উদাহরণটা তুলে ধরলাম। আর এই আগস্ট মাস বিজয়ের মাস, আমরা আশা করি অতি শীঘ্রই পরিপূর্ণ একটা ইসলামিক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশকে দেখতে পাবো ইনশাল্লাহ। সোনার বাংলাদেশ দেখতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। মোহাম্মদ হানিফ, হানিফ স্টুডিও।